ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশের সরকার অকালে পড়ে গেছে, অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে চলা একটি দেশে হঠাৎ যখন স্বৈরতান্ত্রিক বা মাই লর্ড হিসেবে চলা প্রধানমন্ত্রী অর্থাৎ তার আশেপাশে কয়েকজনকে নিয়ে তারা জি হুজুর জি ম্যাডাম করবে আর তাদের কথাতেই সরকার চালানো কখনোই একটি গণতান্ত্রিক দেশে বেশি দিন টিকতে পারে না। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পরে বাংলাদেশের একটি অরাজকতা এবং অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে পুলিশরা তাদের 16 বছরের অপকর্ম ঢাকার জন্য গা ঢাকা দিচ্ছে, যেখানে নেতা মন্ত্রীরা তাদের কৃতকর্মের জন্য দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়ছে, তাদের কৃতকর্মের জন্য কোথাও লুকিয়ে থাকছে। এমন একটি পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা বেশ কিছু জায়গায় অত্যাচারিত। এখানে কোনো অস্বীকার করার জায়গা নেই, বাংলাদেশের সংখ্যালঘুরা বেশ কিছু জায়গায় অত্যাচারিত, নিপীড়িত এবং তাদের ধর্মীয় স্থানগুলোকে ভাঙা হচ্ছে। এ বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই এবং এই সমস্ত কাজ যে সমস্ত সংখ্যাগুরু মানুষেরা করছে তারা আসলে তাদের ধর্মকে ছোট করছে। অতএব যারা নিজের ধর্মকে সঠিকভাবে মানতে পারে না তারা কখনোই অপর ধর্মকে শ্রদ্ধা করতে পারে না। আগে নিজের ধর্মটাকে সঠিকভাবে মানা শিখলেই তবে অপর ধর্মকে শ্রদ্ধা বা সম্মান করা হবে। এখন এই পরিবেশ এবং অরাজকতার মধ্যে দিয়েও বাংলাদেশে বেশ কিছু সাম্প্রদায়িক মনোভাব বা সাম্প্রদায়িক চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে, যেগুলো কিনা আমাদের রাজ্যের অর্থাৎ আমাদের দেশে ভারতবর্ষের এই বাংলা ভাষা বলাবলি রাজ্য পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া, বিশেষ করে আর বাংলা, এই সমস্ত TV9 বাংলা, এই সমস্ত মিডিয়াগুলো বাংলাদেশের মন্দিরে আক্রমণ হচ্ছে, বেছে বেছে হিন্দুদের ঘর পোড়ানো হচ্ছে এমন খবর প্রকাশ করছে। কিন্তু এই খবরের আড়ালে যে আরও বৃহৎ আকারে আরও যে ভালো খবর আছে সেইগুলো তারা দেখাতে ভয় পাচ্ছে, কারণ তারা বিজেপির পেরোলে চলে এবং বেশ কিছু ইউটিউবার আছে যারা কিনা বিজেপির পেরোলে চলতে চলতে বিজেপির গোয়াল ঘরের গরুর মুত খেতে খেতে তাদের এখন এমন অবস্থা হয়েছে, তারা পেশাব ফেরার নাম করলেও বিজেপির নাম করে, তারা বাথরুমে যেতে গেলেও বিজেপির নাম করে। এরকম কিছু পেরোলে চলা ইউটিউবার তারাও এই সমস্ত খবর প্রচার করে বেড়াচ্ছে। প্রচার করাটা তাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু একমুখো প্রচারটা কখনোই তাদের অধিকারের মধ্যে পড়ে না। একজন মিডিয়াকে ক্রস চেকিং করে খবর করতে হবে। যেমন একদিকে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সেই খবরটাকেও প্রকাশ করতে হবে, ঠিক তেমনই সংখ্যাগুরুরা সংখ্যালঘুদেরকে বুক আগলে রেখে দিচ্ছে এই খবরটাও প্রচার করতে হবে। তবেই একজন দায়িত্বশীল মিডিয়ার কাজ হবে এবং মিডিয়ার গোল্ডেন রুলসের মধ্যে আসবে। আসুন আমরা কিছু চিত্র বা ভিডিও আপনাদের দেখাই, যেগুলো মাদ্রাসায় পড়া ছেলেরা হিন্দুদের মন্দিরকে রক্ষা করছে এবং কিছু সংখ্যাগুরু অর্থাৎ মুসলিমরা, বাংলাদেশি মুসলিমরা হিন্দুদের বাড়িঘর রক্ষা করছে, পুলিশ স্টেশনকে রক্ষা করছে। চলুন আপনারা আপনাদের ভিডিওগুলো দেখায় এবং ভিডিও দেখার পরে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে আপনি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।